আম গাছের এই যে পাতাগুলো দেখুন কেমন হচ্ছিল। এই হওয়ার জন্য আমি এই গাছটিকে জিঙ্ক সালফেট দিয়েছিলাম। তার কারণ আমার মনে হয়েছে যে এটার জিঙ্ক সালফেটের অভাবের কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। অথচ আশেপাশের অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছে কিন্তু এই যে সমস্যা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু দুদিন থেকে লক্ষ্য করছি আমার এই যে গাছের মাটি, এই মাটি কিন্তু ভিজে রয়েছে। অথচ দেখুন অন্যান্য যে সমস্ত গাছগুলো তাদের মাটি কিন্তু শুকিয়ে কীরকম হয়ে আছে। অথচ এই গাছগুলোকে গতকাল জল দেওয়া হয়েছে, আবার এই গাছটি কিন্তু জল দেওয়া হয়নি। কী কারণে এরকমটা হচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওতে আজকে দেখাবো এই যে আম গাছের যে সমস্যাটি হয়েছে, এই সমস্যা শুধুমাত্র জিঙ্ক সালফেটের অভাবে নয়। যেহেতু টবের মাটি শুকোচ্ছে না, অথচ এতদিন ধরা গাছটিতে কিন্তু এই সমস্যাটা দেখা যায়নি। তাহলে কী হয়েছে, এই যে আম গাছের রুট খুব সূক্ষ্ম থাকে। এই যে জল বসে গিয়ে বা অতিরিক্ত রুটের কারণে ড্রেনেজ সিস্টেম হয়তো বন্ধ হয়ে গেছে, এবং এই ড্রেনেজ সিস্টেম বন্ধ হওয়ার কারণেই গাছ জল নিতে না পারার কারণে কিন্তু এই যে পাতার যে সমস্যা সেটা কিন্তু দিনকে দিন বাড়তে শুরু করেছে। আমার ছাদ বাগানে সর্বমোট আমার কাছে 27খানা প্রজাতির আমের গাছ রয়েছে। এই 27খানা আমের প্রজাতির মধ্যে 3টি আমের গাছই কিন্তু আমাকে সমস্যায় ভুগোচ্ছে বা সমস্যা দিচ্ছে। সেই 3টি গাছই হচ্ছে বাড়ি 11, বাড়ি 4 এবং বাড়ি 8। আমার মনে হয় এই যে 3টি গাছ যে আমি এনেছি একই সঙ্গে, এই 3টি গাছের রুট স্টক একদমই ভালো ছিল না হয়তো, যার জন্যই এই যে সমস্যা এটা দেখা দিচ্ছে। গাছের রুট স্টক যদি ভালো না হয়, গাছের রুট স্টক যদি ঠিক মতন তৈরি না করে তার উপরে গ্রাফটিং করা হয়, তাহলে সেই সমস্ত গাছে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এর থেকে কি করে মুক্তি পাবো বা রিকভার করব, সেটাই আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। দেখুন, আমি আম গাছটি কিন্তু তুলে ফেলেছি টবের থেকে। টবের এই যে সূক্ষ্ম রুটগুলো, এই রুটগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ঠিক রয়েছে, যেমন এই জায়গায় ঠিক রয়েছে। আবার কিছু কিছু জায়গায় জল বসে গিয়ে শেকড়ের মধ্যে পচন ধরেছে। কেন পচন ধরলো? যেহেতু ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে গেছিল, এতে নিচের শিকড় পচে গিয়ে গাছের এই সমস্যা কিন্তু তৈরি করেছে। এই গাছকে এখন কি করতে হবে সেটাই এখন আপনাদের আমি করে দেখাবো। প্রথমে আমি একটি পুরনো চটের বস্তাকে রুট বল মানে শেকড়ের যে বলটি রয়েছে সেটাকে ভালো করে পেঁচিয়ে সুতো দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি। চটের বস্তা দিয়ে এই যে রুট বলটিকে পেঁচিয়ে দিয়ে গাছটিকে রেখেছি আমি একটি ছায়াযুক্ত স্থানে, যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না, কিন্তু আলো বাতাস ঠিকই পায়। আমাকে কি করতে হবে, এই যে চটের বস্তাটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে ভালো করে। তার কারণ হচ্ছে আমাকে যে ট্রিটমেন্ট করতে হবে, যেটা করব আমি, সেখানে যদি এই চটের বস্তাকে আজকে ভিজিয়ে না দেই, তাহলে কিন্তু ওই যে ট্রিটমেন্টের জন্য আমি যতটুকু জল ব্যবহার করব সেটাতে কিন্তু এই টোটাল চটের বস্তা ভিজবে না। তাই আমাকে প্রথমে চটের বস্তাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, এবং যে রুট ট্রিটমেন্টটি করব আমি যেটা দিয়ে, সেটা কিন্তু করব আগামীকাল সকালবেলায়। এই রুট ট্রিটমেন্ট করাতে গাছের মধ্যে কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন নতুন শিকড় চলে আসবে। এছাড়া যেটা করতে হবে আমাকে, এই যে
যে পাতাগুলো, এই সমস্ত পাতা কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। সুতরাং আমাকে ঠিক এই জায়গাতে কেটে দিতে হবে, এখানে কেটে দিতে হবে, এইটাকে এখানেই কেটে দিতে হবে, বা উপর এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। তাহলে এখান থেকে হয়তো ডাল বেরিয়ে আসতে পারে। যেহেতু আমি এই আম গাছের থেকে এবছর আর কোনো আম নেব না, সুতরাং আমাকে এই যে ডালগুলো কেটে দিতে বা কেটে ফেলতে কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে অ্যাফেক্টেড পাতাগুলো, এই পাতাগুলো যেন গাছের কোনো ক্ষতি না করে, তার জন্য কিন্তু আমি একে একে ডাল যেটা কাটা যাচ্ছে, মানে গিট রেখে বা চোখ রেখে, আর যে ডালে একটি মাত্র গিট রয়েছে সেই ডালের পাতাগুলো কিন্তু কেটে দিচ্ছি। এই যে কাটা অংশগুলোতে আমি দেখুন ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিচ্ছি, যেন কাটা অংশ থেকে ফাঙ্গাস না ছড়ায়। এবার আমি যে রুট ট্রিটমেন্টটি করব, যা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে রয়েছেন, সেটা আপনাদেরকে করে দেখাই। এই যে দেখুন, আমি 1 লিটার জল নিয়েছি, সঙ্গে নিয়েছি রুট হরমোন কাটিং এড পাউডার। এই 1 লিটার জলে আমি 5 গ্রাম কাটিং এড পাউডার মিশিয়ে দেব। আমি ওই 1 লিটার জলে 5 গ্রাম কাটিং এড পাউডার নিয়ে নিলাম, নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, এবং ভালো করে কিন্তু আমাকে মেশাতে হবে, কারণ কাটিং এড পাউডার জলের সঙ্গে মিশতে কিছুটা সময় নেয়। মোটামুটি এই যে কাটিং এড পাউডার জলের সঙ্গে মিশে যাওয়ার পর আমি এই যে চটের বস্তা যা গতকালকে ভিজিয়ে রেখেছিলাম, সেই রুট বলের মধ্যে জলটি ঢেলে দিলাম। এই কাটিং এড পাউডার দেওয়ার মাধ্যমেই কিন্তু এই গাছটির রুট বলের মধ্যে নতুন নতুন শিকড় চলে আসবে। আমাকে এই যে এইভাবে ঠিক 10 দিন রাখতে হবে ছায়াযুক্ত স্থানে, এবং 7 দিন পর আমি এই গাছটিতে 2টি খাবার ব্যবহার করব। একটি হচ্ছে বায়োজাইম প্রো। এই বায়োজাইম প্রো কেন ব্যবহার করব? এই বায়োজাইম প্রোর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, সিউইড এবং হিউমিক অ্যাসিড রয়েছে। এতে গাছের যেমন পুষ্টি পাবে সিউইডের থেকে, অ্যামাইনো অ্যাসিডের ফলে গাছের স্ট্রেস থেকে মুক্তি পাবে, এবং হিউমিক অ্যাসিড গাছের যে নতুন নতুন শিকড়গুলো তৈরি হবে তাদেরকে শক্ত সমর্থ করে তুলবে। এছাড়া গাছের গোড়ায় একটি খাবার দেব, সেটা হচ্ছে চামড়া সার, লেদার মিল। 500 ml জলের মধ্যে 100 গ্রাম লেদার মিল ভিজিয়ে রাখবো 3 দিন। তার থেকে 200 গ্রাম জল নিয়ে লিটার জলের সাথে মিশিয়ে এই গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেব। 3 থেকে 4 দিন পর আমি এই গাছটিকে রিপোর্ট করে দেব। এই ছিল আজকের ভিডিও। মানে গাছের যখনই রুটের সমস্যা দেখা দেবে, তখনই কিন্তু গাছের যে পাতা বলুন, কাণ্ড বলুন, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। আর এই গাছটিতে এই সমস্যা হওয়ার জন্য আমি যেভাবে রিকভার করার চেষ্টা করলাম, তার কি আপডেট হয় নিশ্চয়ই আপনাদেরকে দেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বা যদি আপনাদের এ ধরনের সমস্যা হয় রুটে, আপনারা এই যে প্রসেসটি গ্রহণ করবেন। আশা করি আপনাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। কাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক দুপুর 2টোয় নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।